আপনারা কি সদর দপ্তর মনে রাখতে পারেন না? যদি না পারেন তাহলে সেই সমস্যার সমাধান এই ছোট্ট ভিডিওতে। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা শহরে কোন কোন সংস্থার সদর দপ্তর আছে সেগুলো এই ভিডিও থেকে খুব সহজে জানতে পারবো এবং এমনভাবে জানতে পারবো যা আজীবনে কখনো ভুল হবে না। তো আসুন দেরি না করে আমরা শুরু করি। আচ্ছা, তো দেখেন আমরা প্রথমেই শুরু করবো জেনেভা। জেনেভাকে বলা হয় অর্থাৎ সম্মেলনের শহর। তো সেই কারণে এখানে প্রায় ম্যাক্সিমাম বিখ্যাত যে সমস্ত আন্তর্জাতিক সংগঠন আছে তার সদর দপ্তর এখানে আছে। তো দেরি না করে আমরা লক্ষ্য করি, দেখেন এখানে আমরা একটা প্রথমে যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে প্রথমে ডাব্লু পরে ও, এই টাইপের কোনো কিছু থাকলেই সেটা কোনো কারণ ছাড়াই সেটা হচ্ছে জেনেভা। তো দেখেন WTO, WIPO, WHO, WMO গেল। এরপরে দেখেন এখানে আছেন আংটাড, আনসার বলে আমরা অবশ্য মজা করে, যদিও এটার নাম হচ্ছে UNHCR, এবং আরেকটা দেখেন UNCHR, অর্থাৎ এখানে এইচ একবার আগে একবার এইচ পরে। আচ্ছা, তাহলে এগুলো দেখলে আন, তো এই যে আনসার, আংটাড, UNHCR এই টাইপের যে শব্দগুলো আছে যদি এরকম থাকে তাহলে আপনারা সহজেই এটা মনে রাখতে পারেন এই বুদ্ধি খাটিয়ে যে আপনারা জানেন যে ঢাকাতে বিহারিদের জন্য একটা বিখ্যাত ক্যাম্প আছে যেটার নাম হচ্ছে আনসার ক্যাম্প, আর এই আনসার ক্যাম্পের আরেকটা হচ্ছে জেনেভা আনসার ক্যাম্প। তো আপনারা এই জেনেভা আনসার ক্যাম্প কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে আন যে শব্দটা এটা মনে রাখতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে জেনেভাতে আছে আন দিয়ে যে সমস্ত শব্দগুলো আছে আনসার, আংটাড এবং অ্যাকচুয়ালি আনসার না, সরি, আমি এটা শুধু পড়ার মনে রাখার স্বার্থে আমি এটা বলছি। তো এই টাইপের তিনটা জিনিস দেখেন এখানে আছে। আচ্ছা, এর ভিতরে একটা যেটা UNHCR, সেটা যদি মানে করা হয় তাহলে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। আপনারা জানেন যে রিফিউজি শব্দের অর্থ হচ্ছে শরণার্থী। আচ্ছা, এখন দেখেন আরও দুইটা সদর দপ্তর জেনেভাতে আছে, একটা হচ্ছে IOM আর একটা হচ্ছে ITU। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন যে রিফিউজি যে বিষয়টা এটা যদি জেনেভাতে থাকে তাহলে IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, মাইগ্রেশন মানে কি জানেন? মাইগ্রেশন মানে স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, অর্থাৎ রিফিউজি আর মাইগ্রেশন তাহলে সিনোনিম বলা যেতে পারে। ঠিক একই প্রক্রিয়ায় আমরা বলতে পারি যে এই জায়গায় মাইগ্রেশন, রিফিউজি সব কেন আছে, তখন বলবেন ITU যেহেতু আছে এই জন্যই যোগাযোগটা সহজ হয়। ITU কি? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তাহলে টেলিফোনে টেলিকমিউনিকেশন করে রিফিউজি, মাইগ্রেশন সব যে উঠেছে জেনেভায়। তো আশা করা যায় জেনেভার এই সমস্যাটা আপনাদের চিরতরে সমাধান হয়েছে। জেনেভা তাহলে আমরা কী দেখলাম? প্রথমে ডাব্লু পরে ও, আন দিয়ে যদি দেখেন যে আংটাড, আনসার, এই আনসার দুটো আমি কেন বলছি, কারণ দেখেন সবগুলো বর্ণ একই, বাট একটা সি আগে একটা এইচ আগে। আর রিফিউজি যেহেতু আছে মাইগ্রেশন থাকবে। আর এটা কীভাবে গেছে? এই যে ITU ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের যোগাযোগের মাধ্যমে। তো যাই হোক, এবার আমরা দেখবো হচ্ছে ভিয়েনা। তো ভিয়েনাতে কোন কোন সংস্থার সদর দপ্তর আছে এটা আমরা এক কথায় মনে রাখতে পারি, একটা ইংরেজি সেন্টেন্সের মাধ্যমে। কি? ইফ ইউ নিড পেট্রোল অ্যান্ড অ্যাটম দেন ইউ গো টু ভিয়েনা। তো দেখেন এই যে ইফ ইউনিট বলতে আমি বুঝেছি ইউনিটও। আর আপনার যদি পেট্রোল লাগে, পেট্রোলের ফুল মিনিং ওপেক, আর অ্যাটম হচ্ছে IAEA। দেখেন এখানে ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, IAEA হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তো যেহেতু অ্যাটম, পেট্রোলিয়াম যদি আপনার নিড হয়, দরকার হয়, তো সেক্ষেত্রে আপনি ভিয়েনাতে যাবেন। তাহলে ইফ ইউনিট মানে ইউনিটও, পেট্রোল মানে ওপেক, আর অ্যাটম মানে হচ্ছে IAEA। এবার দেখেন রোম মানে হচ্ছে খাবার দাবার কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এরপর দেখেন ফান্ড ফর এগ্রিকালচার, মানে আপনি তো খাবার দাবার এমনি পাবেন না কৃষি না হলে, তাহলে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপ। তার মানে খাবার দাবার, ফুড, এগ্রিকালচার, এই কৃষি, এই সংক্রান্ত কোনো বিষয়ে আপনি জানতে চাইলে অবশ্যই আপনাকে ইটালি রোমে যাইতে হবে। এবার লন্ডন দেখুন, লন্ডনে আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি যে আই অ্যাম কমন ইন লন্ডন। তার মানে আমি প্রায় সবসময় লন্ডনে থাকি। তো আমি যেহেতু প্রায় লন্ডনে থাকি, এই আই অ্যাম কমন ইন লন্ডন এই কথা থেকে আপনি বুঝতে পারবেন আই দিয়ে IMO, এম দিয়ে অ্যামনেস্টি, আর কমন দিয়ে আছে কমনওয়েলথ। দ্যাট মিনস এই তিনটা সংস্থার সদর দপ্তর হচ্ছে লন্ডন। লাস্ট সর্বশেষ ওয়াশিংটন আপনারা দেখবেন। আচ্ছা, ওয়াশিংটন মানেই হচ্ছে আপনারা জানেন যে আমেরিকা রাজধানী ওয়াশিংটন, ধনী মানুষ, বড় লোক মানুষ, তাদের রাজধানীতে সব টাকা পয়সা যত সংস্থা আছে সব সেখানে গিয়ে উঠেছে। আপনারা দেখেন যে বিশ্ব ব্যাংকের 5টা সংস্থা আছে, IBRD, IDA, IFC, ICSID এবং মিগা। এছাড়া আছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক নিজে এবং GEF। এই সব অর্থ সংক্রান্ত সব বড় বড় প্রতিষ্ঠানের সমস্ত সদর দপ্তর আছে
ওয়াশিংটন। তো আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই 5টা শহরের সদর দপ্তর সংক্রান্ত সমস্যা দূর হয়ে